নমস্কার, আমি তরুণ ঘোষ। আওয়ামী লীগের প্রাক্তন স্পিকার শিরিন চৌধুরী, শারমিন শিরিন, তাকে আজকে সকালবেলা তার বাড়ি থেকে হঠাৎ করে অ্যারেস্ট করা হয়, সম্ভবত বাড়ি থেকে, যা খবর পেলাম। এই যে হঠাৎ করে তার আগমন, উদয়, এবং তারপরে পরেই তাকে অ্যারেস্ট করা, অন্তত 4-5 ঘন্টা বসিয়ে রাখা, তাকে বসিয়ে রেখে মামলা টামলার ব্যাপারে চিন্তা ভাবনা করা, কি মামলা দেওয়া যায়। মানে এই বুদ্ধিটা তারেক রহমানকে কে দিয়েছে জানি না, কিন্তু তারেক রহমানকে যেই এই বুদ্ধিটা দিক, তিনি যে তার বন্ধু নন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি বন্ধু হতেন তাহলে এই বুদ্ধি কখনো দিতেন না উনি। কারণ আজকে খলিলুর রহমানকে যেখানে উনি পাঠাচ্ছেন আলোচনার জন্য, দুই দেশের সম্পর্কের উন্নতির আলোচনার জন্য, এবং 5টি পয়েন্ট যেটা নিয়ে আমি বললাম, 5টি পয়েন্ট নিয়ে আলোচনার যে কথা হবে 6টা-6:30টার সময়, ঠিক তার আগে এই শারমিন শিরিন, তার এই গ্রেপ্তারি বুঝিয়ে দিল যে বাংলাদেশ তার নিজের মতো করে চলবে। মানে তার আগের নীতিতেই, তারেক রহমান বিএনপির আগের নীতিতেই চলবে। ভারত বিরোধী যে তার যে এটা আছে, তার যে নীতিটা আছে বিএনপির, সেই রীতিতেই চলবে। ওইসব যত 10 নম্বর পয়েন্ট লেখা হয়েছিল না, 1 থেকে 10, সব ওগুলো ছিঁড়ে তারেক রহমান ফেলে দিয়েছেন। ফেলে মুখে ভালো ভালো কথা বলছেন। উনি একটি বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছিলেন যে কোনো দল নিষিদ্ধ হোক, এটা আমি মোটেই চাই না, তাহলে পরে আমিও একদিন নিষিদ্ধ হতে পারবো। উনি সব করছেন, কিন্তু ভারতকে কথা দিয়ে কোনো কথাই উনি রাখেননি। আবার লোক পাঠাচ্ছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য, এবং 5 দফা দাবি নিয়ে, যে এই 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 যে জিনিস ভারতবর্ষের কাছে বাংলাদেশ আশা করে। কোন মুখে আশা করে? ভারতবর্ষ কি বসে আছে শুধু দেওয়ার জন্য? আপনাদের কাছে প্রাপ্তি কিছু নেই, প্রাপ্য কিছু নেই, আমরা কিছু পেতে পারি না আপনার কাছে। আপনারা গঙ্গার জল চাইবেন, আমাদের গঙ্গার জল দিতে হবে। তিস্তার জল চাইবেন, আপনারা তিস্তার জল দিতে হবে। আপনারা তেল চাইবেন, আপনারা তেল দিতে হবে। আপনারা গ্যাস চাইবেন, আপনাদের গ্যাস দিতে হবে। খাদ্যপণ্য চাইবেন, খাদ্যপণ্য দিতে হবে, সব দিতে হবে। এরপরে বলবেন ট্রান্সশিপমেন্ট আমাদের দিন, সুযোগ করে দিন। তাও নয়, ভারতে আলোচনা যেই মানে ফলপ্রসূ হতো, ট্রান্সশিপমেন্টটা হয়তো খুলতো। আমি বলছি আপনাদের, ট্রান্সশিপমেন্টটা হয়তো খুলে যেত, আবার পূর্বের অবস্থায় চলে আসতো, ধীরে ধীরে যে সব ঠিক হতো। কিন্তু তারেক রহমান পুরো জিনিসটায় জল ঢেলে দিয়েছেন। আজকে সাবেক একে স্পিকারকে অ্যারেস্ট করে তিনি বুঝিয়ে দিলেন যে আমি আমার মতো চলবো, ভারতকে আমার মতো করে চলতে হবে। মানে উনি যে পথে চলবেন, ভারতকে চলতে বলবেন, ভারতকে সেই পথেই চলতে হবে। তার এই লোক পাঠানোর দরকার কি ছিল? আজকে মিটিং শুরুর আগেই তো আশঙ্কার একটা ব্যাপার ছিল, আমি আগের ভিডিওতে বলেছি। এবং শুরুর আগেই যে কথা যদি প্রথম শুরু হবে, সেটা হচ্ছে এই প্রাক্তন স্পিকারের হঠাৎ করে গ্রেপ্তারি। তার মানে আপনারা কি চাইছেন? আপনারা আপনাদের নির্দিষ্ট পথেই, যেটা ইউনূস করে গেছিল, সেই পথেই তো আপনারা হাঁটছেন। আপনাদের পথ পরিবর্তনের তো কোনো রকম দেখা যাচ্ছে না, নিদর্শন দেখা যাচ্ছে না।
তাহলে এই অবস্থা চলতে থাকলে আমার মনে হয় না এই মিটিংটা ওই জয়শঙ্কর পর্যন্ত খুব একটা এগোবে, আমার মনে হয় না। আজকে যেটা হলো, আর জয়শঙ্করজির যদি মিটিংটা যদি ফ্লপ হয়, মিটিং হলো 10 মিনিটে মিটিং শেষ হয়ে গেল, জয়শঙ্করজি বেশি কথা বলবেন না। যদি দেখেন না এটা কোনো কাজের কাজ হচ্ছে না, সময় নষ্ট, তো ওনার অনেক কাজ আছে, উনি উঠে বেরিয়ে যাবেন, এবার তুমি তোমার মতো বসে থাকো। যদি এটা হয় তাহলে পরে বলবো তারেক রহমানের মতো মহামূর্খ দুটো নেই। আমি বলেছি না, একবার সাপের গালে চুমু খাচ্ছেন, একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছেন। এই সাপের গালে আর ব্যাঙের গালে চুমু খেতে খেতে কোনদিন সাপও কামড়াবে আর ব্যাঙও কামড়াবে, দুটোই হবে। তো এই খবর হঠাৎ করে খুব তোলপাড় ফেলে দিয়েছে পুরো রাজনৈতিক মহলে, ভারতের রাজনৈতিক মহলে এই খবর পুরো তোলপাড় করে দিয়েছে যে যখন সুষ্ঠু একটা সমাধানের পথে এগোনোর চেষ্টা করছে ভারত, হ্যাঁ, প্রেশার তো সবসময় বজায় রাখা হবে, কূটনীতিতে প্রেশার বজায় রাখা হয়। কারণ আপনি যদি দীর্ঘদিন ধরে আমায় মারতে থাকেন, এক সময় তো আমি আপনাকে মারবই, কূটনীতিতে প্রেশার রাখা হয়। কারণ আবার যদি আপনারা ওইখান থেকে ভারত বিরোধী স্লোগান তুলতে শুরু করেন, তাহলে আর আপনাদের বাঁচানো গেল না, এইটুকু আমি মানে এখনই বলে দিতে পারি। আজকের মিটিং অজিত দোভালের সঙ্গে আছে, কালকে মিটিং জয়শঙ্করজির সঙ্গে আছে, কিন্তু সেই মিটিংয়ে পৌঁছানোর আগে যে কাণ্ডটি আপনারা করে ফেললেন, সেটা আপনারা ভারতকে চটিয়ে দিলেন, এটুকু বলতে পারি। মোদিজি শুনে শুধু বলবেন যে छोड़ दो, बात करने का कोई फायदा नहीं है, ये लोग समझने वाला नहीं है, इसका एक ही बात समझ में आता है, और जो समझ में आता है वही करना पड़ेगा। कुछ आदमी है जिसको डांडा पसंद होता है, এই ভাষায় উনি কথা বলেন, তো এই ভাষাতেই বলবেন। कुछ आदमी है जिसको डांडा में सुधारना पड़ता है, तो डांडा ही लगाना पड़ेगा। আজ আমি বলছি তো, কিছুদিনের মধ্যে এই খবরটা আপনারা পেয়ে যাবেন। আমার এটাতে লাগানোর সুযোগ নেই। কালকে যেটা আমি ছবিটা দেখিয়েছিলাম না, এই আপনার খবরের কাগজে যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলোর ছবি আজকে আমার কাছে মিনিস্ট্রি অফ, আপনারা যদি যান এমইএতে যান, এমইএর ইনস্টাগ্রামের অফিসিয়াল ইনস্টাগ্রামে যান, আপনারাও দেখতে পাবেন ওই গাড়ি উত্তরবঙ্গ আর আসামের দিকে রওনা হচ্ছে। আমি পারলে পরে ওই গাড়ির ছবিটি লাগিয়ে দেব। সঙ্গে সঙ্গে তার পেছনে পেছনে সেনা যাচ্ছে, এবং এক জায়গায় সেনাকে আটকে ছিল, সেখানে ব্যাপক মারধর করেছে, বিস্তর পিটিয়েছে, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ওই একই সঙ্গে। দুটো ছবি কোলাজ করে আমি এর পরেই তুলে দেবো রাত্রিবেলার দিকে, আপনারা দেখে নেবেন। আর যে কাণ্ড আপনারা করলেন, মানে তারেক রহমান অ্যান্ড কোম্পানি করলেন, মানে কোনো কূটনীতি রাজনীতি জানা মানুষ এইটা করবেন না। একদিকে আলোচনার জন্য লোক পাঠাচ্ছি, আবার ঠিক তার আলোচনা ভেস্তে দেওয়ার জন্য যে কাজটি করা, সেই কাজটি আমি করে দিলাম ঠিক বৈঠকের আগে, তার বৈঠকের শুরুতেই জল ঢেলে দিলাম। তার আবার হাত পা তুলে চিৎপাত হয়ে বসে থাকুন, আমরাও আমাদের পথ দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।